मुलाकात करेंगे हम हैं तुम हैं मुलाकात करेंगे तुम हैं हम हैं मुलाकात करेंगे मुलाकात करेंगे। তবে যাই হোক বাবা আমাকে চিনতে পারছেন না? আমার নাম হচ্ছে কালাচাঁদ, বুঝলেন? আমার নাম হচ্ছে কালাচাঁদ। আমি হলাম টোটোওয়ালা, আমি এক টোটোওয়ালা, থাকি গো মালদায়, সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা। আমি এক টোটোওয়ালা, থাকি গো মালদায়, সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা। আমি হলাম বাবা মালদার টোটোওয়ালা, বুঝলেন? আসতে তো সবার আগে বাবা আমি টোটো নিয়েছিলাম। তখন মালদাতে কারো টোটো ছিল না, এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে। তাই আমার পেটের ভাত একদম কমতে শুরু করেছে। ভাবছি টোটো ছেড়ে চলে যাবো দাদনে, কিন্তু যাওয়ার ইচ্ছে করছে না। কারণ বউকে ছাড়া যাবে না, বলা যাবে না, এখন দিনকাল খুব খারাপ হয়ে গেছে। তবে যাই হোক, অনেক কথা হলো, বউকে ডেকে দেখি। মালদা টাউনের দিকে গেছিলাম, কামাই ধান্দা বাবা নাই, কি করে বলেন তো? তবু যা হয়, 10 হয় বা 20 হয় না 50 হয়, যা হবে হবে, দুটো খাবার টাকা তো হবে। তাই গেছিলাম বাবা। সবারই ধান্দা আছে, যারা মুস চড়ায়, যেরকম আমার বাবলা ভাতিজা মোষ চড়ায়। কেন? ওই মোষের উপরে ইনকাম করে, তাই আমি টোটোর উপরে ইনকাম করি। তাই যখন যাক বউকে ডেকে দেখি। বউয়ের কথা আর কি বলবো, বউ আমার তো নয় যেন আটম বম, একদম বম, কিছু বললেই একদম ভটাম। বউয়ের সঙ্গে বাড়ি না বাবা। আমি বউ পাগলা, আমি বিবির গোলা, আমি বউ পাগলা, আমি বিবির গোলা। ওই আমার বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, সুখেই আছি আজও তাই, সুখেই আছি তাই, আমি বউ পাগলা, আমি বিবির গোলা। ছোট ছোট করতে হবে বাবা, সময় নেই। যেই কারণে বউকে আমি বাবা খুব ভালোবাসি। বউয়ের কথা ফেলতে পারি না, সবার কথা ফেলে দেবো, কিন্তু বউয়ের কথা ফেলবো না। তবে যাই হোক, বউকে একটু ডেকে দেখি। বাচ্চা কাচ্চা হয় না, বুঝলেন? অনেক দুঃখ, কি বলবো আর বলেন তো? বাচ্চা কাচ্চা হয় না, জানি না আমার এই দোষ না আমার বউয়ের দোষ। যাই হোক, আমার এই কপালটারই দোষ। তবে বউকে ডেকে দেখি বাবা। কই গো, আদর করে রাখি বাবা, না হবির মা। হবে হবে করে হয় না, যার কারণে না হবির মা বলে ডাকি। বলি কই গো, ওগো না হবির মা। কে ডাকছি এত সকালবেলা? হত ছাড়া মিনছে কাল পেচ্ছা হুদুং দুঙ্গা বান্দর মুখ। এইভাবে স্বামীকে বলে? 12 বছর হয়ে গেল সংসার, কিন্তু নিজের স্বামীর গলাটা চিনতে পারে না। পাশের বাড়ির কাকু যদি বলে কই গো, তবে বলবে হ্যাঁ ঠিক আছে, আমার স্বামী ঠিক আছে। হ্যাঁ বলছিলাম, আরে দরজা ফেলে খোলো। দরজা তো খুলেই আছে, আমি দেখছি। তুমি আমার কাকি বৌদিগুলোর সাথে গুদুর গুদুর ফুসুর ফুসুর করছো, আমার নামে নিন্দা করছো, ভাত খেতে দিব না তোমাকে। আচ্ছা আচ্ছা, তোমার কাকি মামি মাসি যাই হোক, সবার কাছে গিয়ে শোনো তো তোমার আমি দুর্নাম করেছি কিনা। তোমার একবার গুণগান গিয়েছি আমি, বুঝলে? দেখো সবাই চোখ রাঙিয়ে রাঙিয়ে দেখছে আমার দিকে, নিশ্চয়ই খারাপ কথা বলেছো। না না, তোমাকে আমি ইয়ে করি, তোমাকে আমি ইয়ে করতে পারি, এত সুন্দর বউকে কি আমি গালমন্দ করতে পারি? না 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 না, শোনো,
আমি সবার কাছে কি না তোমার নামই করেছি তাই যে নাকি? আমার বউটা খুব ভালো রান্না বান্না করতে ভালো ভালো মানে ভালো করে সবকিছু মানে মানে ভালো করে। আচ্ছা বলছিলাম কি গো, হ্যাঁ তোমার সবই ভাল লাগলো, হ্যাঁ তুমি যে মালদা গেলে হ্যাঁ। শেভ করোনি? দেখেন তো কেন এখানে একটু দাঁড়িয়ে আছে, এগুলো আবার বোকরার মতন দাঁড়িয়ে আছে। দেখেন তো এমনি অভাব নুন আনতে বাদ্দা বুড়াই তার নাকি শেপ এই গেলে টোটোওয়ালা অত পরিষ্কার থাকে না বুঝলে হ্যাঁ, হ্যাঁ, মানে জানি। টোটোওয়ালা একটু গেদর ঘুষে থাকে বুঝলে আমি জানি কেন গ্যাদর ঘুষে হয়ে থাকে। কেন? এই যে টোটো লাগিলা যখন ভালো বউ বেটিকে দেখতে পাবে তবে যাই বলবে, হ্যাঁ বৌদি যাবা নাকি, মাত্র 5 টাকা ভাড়া, যাবা নাকি? হ্যাঁ তখন পটিয়ে নিল, উঠে গেল, যাই বাড়ির দরজার সামনে নামিয়ে দিয়ে, বৌদি তোমার নাম্বারটা পাওয়া যাবে? এই দাঁড়াও এরকম তোমার ব্যবহার। টোটোওয়ালার দুর্নাম করো না বুঝলে হ্যাঁ, হ্যাঁ, কেন বলো তো ফোন নম্বর ছাড়া কাস্টমার যদি না হয় খাবেটা কি হ্যাঁ, থাকবে আর খাবে নাকি হ্যাঁ, ওই কাস্টমারের জ্বালায় আমাকে একদিন ভিক্ষা করে খেতে হবে। শোনো শোনো ব্যাপার হচ্ছে কি মানে ওটা করতেই হয় যার কারণে মানে মেয়েগুলো পটে যায় কিনা যার কারণে আমি সেফটি বার করি না বুঝলে তাই নাকি? আর এই চোর কেমন করে ধরতে হয় আমার জানা আছে। আমি যদি এই কথাটা না বলতাম তাহলে ধরা পড়তো না, নাম্বার নিচে। এই বলছিলাম কি ধরা পড়তো না। শোনো নম্বরখানা নিতেই হবে মানে এটা পেটের ব্যাপার আছে তো টাকা পয়সা না হলে তো পাওয়া যাবে না যেরকম বাবলা ভাতিজার বাড়িতে গেলাম হ্যাঁ। ওর কেন প্রত্যেকদিন মোষের কি বলতে চাইছো দেখো তো মোষের দুধ দিচ্ছে 2 গ্লাস করে, তাও তোমার পেট ভরে না? শোনো না দুধ খেলেই কিনা আমার গ্যাস হয়ে যায় বুঝলে হ্যাঁ, যার কারণে আমি খাই না তবে যাই হোক বাড়িতে যখন এলাম কি না হুম, আচ্ছা বলছিলাম কি ডোন্ট টাচ মাই বটল, টাচ করবে না, দূর থেকে গন্ধ করছে তোমার শরীর, কাঁঠাল পাকা সেন্ট করছে। দেখেন এত গরম মানে গরমে রোদে তাপ খেয়ে আসলাম টাউন থেকে মালদা টাউনে যাবেন একদম গরম বলছিলাম কি যাই হোক নিজের স্বামীকে এইভাবে কেউ দূরে সরে রাখে বলো তো বলছিলাম কি হ্যাঁ, মানে রান্না বান্না কি করা হয়েছে রান্না হ্যাঁ আজকে দুপুরবেলা করেছিলাম হ্যাঁ। বিলাতির চপ, মানে মিষ্টি কুমড়ার চপ হ্যাঁ ওইটাই, হ্যাঁ। আর করেছিলাম আলু পটল ডাঁটার ঘন্ট যাই হোক আর মটর ডাল। ওগুলো আর খাবো না হোটেল থেকে আমি খেয়ে এসেছি শুধুমাত্র তোমাকে একটু দেখতে আসবো। এরকম করবে না, এলে এখনো বুড়ো ঝাঁটা দিয়ে মারবো। দেখেন তো মানুষের বউ বেটিকে করছে আমার বউকে করছে। বলছিলাম কি মানে কি আর বলবো আবার টাউনের দিকে যেতে হবে বুঝলে হ্যাঁ। মাত্র 50 টাকা ইনকাম হয়েছে মাত্র? হ্যাঁ ওই 50 টাকাতে কিচ্ছু হবে না তুমি তো 50 টাকা খেয়ে তোমার নিলে। হ্যাঁ? আর বলো না বলছিলাম কি মানুষ না তুমি হিন্দু হ্যাঁ? আমি তো মানুষ আবার হিন্দু। আমি একটা করে ইট পয়েন্ট গল্প করছি আর সেই জায়গায় বলছিলাম কি যখন চলেই যাবো কি না কি না মানে বলছিলাম কি কি একটু হয়ে যাক না ও বুড়া বয়সে মেহেন্দি রস আর মেহেন্দি করে বলে টস টস। আচ্ছা। বুড়া কালে তোমার রস উঠলে দাঁড়া, উঠছে দাঁড়া, নাকি? দাঁড়া। তোমার মামাসিকে আমি জিজ্ঞেস করি আচ্ছা আমার বয়স হয়েছে গো হ্যাঁ বয়স হয়েছে? হয়নি হয়নি বয়স হয়নি হয়েছে? বলেছে হ্যাঁ। বলছিলাম কি যত মানে যতই মানে আম পাকুক মানে যত পাকবে তত রস বুঝলে যাই হোক মানে আমি তো সেরকম বয়স হয়নি আমার এখনো আচ্ছা, তো আচ্ছা। বলছিলাম কি মানে ওটা নয় সেটাই যেটা তুমি ভাবছো সেটা নয় কিন্তু তাহলে বলছিলাম কি ফুল সজ্জাটাতে যেটা গান করেছিলে কিনা সেটা আমার মনে পড়ে। তাই নাকি? হ্যাঁ বলছিলাম বলছিলাম কি তোমার পিছনে কেউ গুদা মারছে নাকি গো? না না ওটা নয় ওটা নয় তুমি যেটা ভাবছো সেটা নয় তাহলে? এক কাজ করো তুমি জানলা দরজাগুলো বন্ধ করে দাও হ্যাঁ। নাহলে আবার পাবলিক খেপে যাবে বলছে মারবো গালে চড় বলে শালা ওটা বলবে বুঝলে হ্যাঁ, আমাদের মনে হয় মুখ নাই, মুখে পা ভরে দিব একবারে। একদম একদম কম বলছিলাম কি হ্যাঁ। জানলা দরজাগুলো বন্ধ করে দেবে তাই নাকি? বেশ বন্ধ করে দিলাম। হ্যাঁ তাহলে গান শুরু করছি হ্যাঁ? তুমি এরকম করো না তো, মেয়ের মতন ভাল লাগে না একবারে, মেয়ের মতন করছে। মানে তোমাকে কিনা তাই নাকি? তাই কি বলছি শোনো, ওই আমার স্বামীকে দেব না টোটো চালাতে,
আচ্ছা এসব গান করলে কি আমার মনটা ফ্রি হবে? হ্যাঁ? আজব কাণ্ড। এই শোনো, আগো, এ দুঃখের কথা বলো না। তুমি যদি টোটো চালাতে যে মরে যাও, আমি যে বিধবা হয়ে যাব, এই তখন আমার কাকা গিলে আসবে, বলবে বৌদি বৌদি। আরে ওটা তুমি ভালো হবে, অনেকটা পাবে। তাই নাকি? বলছিলাম কি হ্যাঁ। ওই সব তুমি গান বাদ দাও, একটা ঝোকাল গান দাও না। সকাল গান দেখে তো তাই নাকি? ওরা কীর্তন ধরে আর নাও শুরু করছি। হ্যাঁ, ওই না প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে ঠকে দিলে, এ কি তোমার চাল। আমাকে এবারে কেমন লাগছে গো? তোমার 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 গান শুনে কি আমার চুল কেটে চলেছে। তাই নাকি? এদিকে শোনো, দেখো বেলা কত বড় হয়ে গেছে। ঠিক বলেছো। তবে যাই হোক, মানে জানলা দরজাগুলো বন্ধ করে তুমি ঘরের মধ্যে টিভি দেখবে, কেমন? আচ্ছা আচ্ছা, আমি আসলাম তাহলে। তুমি আসার সময় হ্যাঁ থামো। তুমি আসার সময় 2 কিলো পোলট্রির মাংস নিয়ে আসবে। হ্যাঁ, তাই নাকি? অনেকদিন খাওয়া হয়নি, 5 দিন হয়ে গেল। চুম্মা বলছিলাম কি টাটা বাই বাই। বাই বাই। তোকে কালকে পায়খানা করতে গিয়ে যেন দেখতে পাই। চলে গেল হুদুমদুঙ্গা কাল পাতাটা, দেখার ইচ্ছা করে না একবার, দেখলে গাটা জ্বলে যায়। দেখি কতক্ষণে আসে পোলট্রির মাংস নিয়ে, রান্না করতে হবে, মশলা বাটতে হবে। তাই তো আমি আর দেরি করব না, এই মুহূর্তে চলে যাব বাড়িতে। হরি বল হরি বল হরি বল। আর বলবেন না গো, আমাকে চিনতে পারছেন? চিনতে পারছেন? চিনতে পারবেন না, কারণ আমার তো মোটর সাইকেলের মতন পাছারে, মানে পাছাতে নাম্বার লেখা নেই যে আমাকে চিনতে পারবেন। আমি পাইকার গো, মাঝে মধ্যে পাইকার করি। যখন বিয়ে করিনি, যখন আরিয়া ছিলাম, আরিয়া বলছি, যখন সিঙ্গেল ছিলাম, বিয়ে যখন করিনি, তখন কিন্তু কোনো কাজ করিনি বাবা। আর এখন বিয়ে করার পর কিনা কাজ করেছি, কাজ ধরেছি, পাইকারের ব্যবসা শুরু করেছি। একটা কথা হচ্ছে, কাজ না এই করলে- প্যাকেটদা, হ্যাঁ, তোর মুখের ভাষা খারাপ কেন বে? ওই মুখের ভাষা খারাপ করলাম। বুঝে আড়িয়া ছিলাম, ওটা ডাঙ্গুয়া বলে, যার বিয়ে হয় না বলে ও ডাঙ্গুয়া। ডাঙ্গুয়া বলে? হ্যাঁ। আমি বলছি আরিয়া। হাট। বলছি কি, তুই আমার বাড়িতে কেন আর আসছিস? বলিস না ভাই, আমার 3টা বকরি বকরি ব্যারাম ধরেছে, গাভীন আছে, খালি হাঁটছে। হাঁকছে? তোকে খুঁজতে তোর বাড়ি আসলাম, হুম। বুঝলি? তো তোর বোর ফোন নাম্বারটা নিলাম। হুম। আমার বোর ফোন নাম্বার তুই কেন নিবি? আমার ফোন নাম্বারটা নিতে পারলি না না? রে, তোর বোর কাছ থেকে তোর ফোন নাম্বারটা ও নিলাম। তাই বল। ফোন করছি, ফোন তোর লাগে না, আর বলিস না, মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে। বাড়িতে আছে না? হ্যাঁ, আচ্ছা, তোর বউয়ের নাম্বারটা দিয়ে দিস, যদি তোর না ফোনে বকরিগুলো বেচতে হবে আমাকে। ইয়ার কিন্তু ধান্দা আলাদা। আগেই বলছে বোন নাম্বারটা দিতে। বলছি কি, আরে তোরটাই ফোন লাগছে না রে। বলছি কি, আমার বোন নাম্বার নাই রে, একটাই বাড়িতে মোবাইল। শালা ছাগল প্যাকেট তো খুব চালা।
ঠিক আছে ভাই, আমার বাড়ি যাস, দুটা বগড়ি আমার খুব পায়খানা করছে, অল্প দামে দিয়ে আরে তোর বাড়ি কি? আমাকে ফোন করেছিল যদু ঘোষ না কি বলে, হ্যাঁ ওই ফোন করেছিল যে ওদের বাড়িতে কয়েকটা মুষ আছে, মহিষ হ্যাঁ। আছে। ফোন করেছিল কালকে সকালে আসার কথা, আমি আজকে চলে এসেছি। 4টা বিক্রি করবে, 4টা। একটা অন্য পাইকার আজকে আসছিল কি নাই, হ্যাঁ। ওই দাম বলে গেছে, ওই দাম বলে গেছে। এরা বলেছে 80,000 আর ওই বলে গেছে 65,000। তুই তাহলে কত দিয়ে নিবি? আমি 75 নিয়ে নেবো, শোন ভাই, আমি অল্প দামে ছাড়িয়ে দিব। কারণ 5,000 টাকা আমাকে লাভ করতে হবে, আমার তো পেট বলে জিনিস আছে। আরে তোর তো একটাই বেটি রে, তোর পরে কিসের চিন্তা রে? তো খাবে না? আবে তুই তো নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে থাকিস। থাকলেও খাওয়াবে কে? শ্বশুর বাড়িতে থাকে। ওর শ্বশুরের 4টা বেটি, সবগুলা বিয়ে হয়েছে, ছোট বেটিটাকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। শ্বশুরেরই সম্পত্তি খাচ্ছে আর থাকে। শ্বশুরে যে কিচ্ছু নাই রে, জায়গা ভিটাটাও নাই। আছে তো, খাসের বিটা আছে কিনা বল? ঠিক আছে, যা যা, আর বলেন না। বউ 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 বড় ধন, বউ ছাড়া দুনিয়াতে কেউ নেই আপন। মানে বউকে অবহেলা করা যাবে না। আর তুমি যদি ইনকাম না করতে পারো, বউ তোমার কাছে লাস্টিং করবে না বাবা। তার জন্য বলেছে টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া দুনিয়াতে কাউকে যেন না চিনি। টাকা টাকা টাকা, টাকাই হচ্ছে দুনিয়ার বাপ। তো আমার একটা বউ আছে, কষ্ট করে পাইছি 2-3টা কিনা, 2-3টা আমাকে ছাড়ে চলে গেছে। এখন এটা আছে, কি একে ডাকে, কই গো হুল্লু 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 হুল্লু। দেখেছেন বউ দেখলেন কাকে বলে? বলছে কি, কি তোমাকে দেখে এরা সবাই হাসছে। হাসবেই তো। বলছে আমি এত কালো, আমার বউটা এত পরিষ্কার কেন পাইছি? আর বলো না, আমরা হচ্ছে রাধা কৃষ্ণ যুগল মিলন হয়ে গেছি, তাই না? আচ্ছা, তোমার মনটা আজকে এত খুশি খুশি কেন দেখাচ্ছে? খুশি লাগবে না? আরে মুসের খবর পাইছি, মুস নিতে যাবো, পেরি মুস। মুষ? মুষ মানে তুই দু? আরে মহিষ, মোষ বলো। মহিষ, ভদ্র কথা, মহিষ। হ্যাঁ, ওগুলো নিতে যাব, টাকা ইনকাম করব, তার জন্য আনন্দতে আছি। আগে কেনো, তারপর খুশি হবা। হ্যাঁ তা তো ঠিকই। বলছি কি, তুমি কোথায় গেছিলে গো? তোমাকে ডাকে পাই না। আর বলো না, হ্যাঁ। যে গরম পড়েছে, গরম এই তো গরমে একদম হাঁসফাঁস লাগছে। হাসপাস, তোমার জন্য ফ্রিজ কিনে এনে দিয়েছি, তুমি ফ্রিজের মধ্যে ঢুকতে পারোনি? হ্যাঁ, মানুষ আবার ফ্রিজের মধ্যে ঢুকে থাকে নাকি? কেন? জলের বোতল যদি ফ্রিজে ঢুকতে পারে, মানুষ কেন ঢুকতে পারবে না? আমি জলের বোতল? দাদা, তোমার বউকে কি তুমি ফ্রিজে রাখো? জিজ্ঞাসা করো তো। ভাইরা, আমার দাদা হলে তোমার ভাইরা হলো কি করে? শালা, তাহলে শালা, সম্বন্ধী। শালা। আমার দাদা আমার ভাই নয়, ও ভাই, সম্পর্কও জানে না আমি কাকে বিয়ে করেছি। তুমি কি শোনো, কি? ব্যাপারে যে আমি তো চলেই যখন যাব, আমি কোথায় কিছু- যাবা গো? কেন বললাম যে মহিষ কিনতে যাব? এমন ভাবে বলছো মনে হচ্ছে তুমি বিদেশে চলে যাবা। না না, বিদেশে জীবনে যাব না, জীবনে বিদেশে যাব না, বিদেশে গেলেই লস। বুঝতে পারলে? বিদেশে যাব না। কি তো বলছি কি, কি? আমি যখন চলে যাব একটু আদর করে এলাম না গো। আদর করতে 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 জীবন আমার হালাখান। আরে তোমার আদর পেলে ওটা 75,000 বলেছে কি না, 70,000 পাই যেতে পারি। হ্যাঁ, আর বাবা না তো তোমার লস। লস মানে? লস কেন হবে? 75,000 না নিয়ে তুমি যদি 70,000 নাও, 5,000 টাকা লস যে তোমার। ও লস, তাহলে ঠিকই আছে 75-ই। দরকার পড়লে আরো বেশি, 80,000। 80,000? হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা নেই। যার কাছে মহিষটা লিব কি নাই, হ্যাঁ, ওগুলো আমার দাদা বৌদি হয়, মাংনাইও দিয়ে দিবি। হাট। অত কষ্ট করে মোষ পুষেছে, এমনিতে দেয় নাকি? তাই নাকি? হ্যাঁ। তাহলে দেরি করো না, দেরি করো না, তারপর আমাকে বিদায় করো। কি করে বিদায় করবো তোমাকে আমি? যা। না, আদর করতে বললাম যে। ও আদর, তো কেমন আদর করবো বলো? তুমি এখন কেমন করে, আমি কেমন করে বলে দেবো? তুমি যে আমার কাছে আদর খেতে চাইছো, তা আদর খেতে খেতে তো তুমি একদম বাদর হয়ে গেলে। অবশ্যই। এটা কিন্তু সত্য বলেছো, এটা একবার সত্য বলেছো। তো হিন্দি গান শুনবে না বাংলা গান শুনবে বলো?
বলছি কি কি? অনেক দিন ধরে হিন্দি গান শুনেনি, একটা হিন্দি গানই বলো। बिन सजनी के जीवन अच्छा नहीं लगता, জিও জিও एक सजनी चाहिए प्यार के लिए, बिन साजन की दर्पण अच्छा नहीं लगता। बिन साजन के आंगन अच्छा नहीं लगता, बिन साजन की दर्पण अच्छा नहीं लगता, साजन चाहिए प्यार के लिए, খুশি? একেবারে বলছি কি তুমি থাকো, আমি চললাম। হ্যাঁ তাড়াতাড়ি আসবে, আমি রান্না সেরে রাখবো। কোনো চিন্তা করো না, যাবো আর আসবো, দাম হ্যাঁ। করে তো হয়ে আসবে, নিবো আর চলে আসবো। বেশ বেশ, আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ ঠিক আছে তুমি আচ্ছা, যাও, ঠিক আমি আছে। নদীর ঘাটে গেলাম স্নান করতে। আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ 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 থাকো। হ্যাঁ থাকো। হ্যাঁ আর বলবেন না, আমার ভাতাটা না আমাকে খুব ভালোবাসে, ওই জন্য তো ছেড়ে যেতে ইচ্ছা করে না। কি করব, কাজ না করলে কি খেতে দিবে না কে কেউ? বিনা পয়সায় তো কেউ খেতে দিবে না, ওই জন্য কি করবে, যেতেই হয়, যেতেই হবে। তা আমি আর দেরি করবো না, রান্না করতে হবে, অনেক বড় বেলা হয়ে গেছে, আমি স্নান করতে যাই। হাই হাই হাই, কত বড় বেলা হয়ে গেল, চান করতে যেতে হবে। কইটে বহিন, তুই একটা বহিন, এই বহিন, পাইকারের বউ। কি হলো, টোটোওয়ালার বউ? চান করতে যাবি না? যাবো না, চান না করলে রান্না করবো কেমন করে? চ চ চ, হাগে মুতে জল টল আনতে হবে, চ।
এটা ফের কেমন কথা? কেন রে, আগে পায়খানা করবো, তারপরে পেশাব করবো, তারপর জল নিয়ে আসবো। চান করবি না? হ্যাঁ, ওটাই তো কହୁছি। শোন বহিন, হ্যাঁ কহে কই। মোরো নয় তুই মুই কইতে খুব মন করে ভাই। বুঝছি কই বাবা না। হ্যাঁ ভাই, ছাতাই কইছি। হ্যাঁ, মালদা টাউনের লোকগুলা তুই মুই শুনলে ফের খারাপ কইবি। ছাতাই কইছি ভাই। তখন বুঝা পাই যাবে যে আমরা গ্রামের বেটি হ্যাঁ, চাংরা। হ্যাঁ। ওই জন্য মুই কহ না। ছাতাই? হ্যাঁ, তুই গ্রামের চাংরি? হ্যাঁ। এ রে মা, মোরটা কি বাত বাড়ি, যা জলের সাইডে, কুনাটি? যা জলের সাইডে বিসিন্দা আছে না? হ্যাঁ। ওর না বাড়ি মোর। এ মা, মোর বাপের বাড়ি তো উন্নতি। হ্যাঁ, বাবলার বাড়ি করো। হ্যাঁ, বাবলা মরিয়া ভাতিজা হয়। মোরও ভাতিজা হয়। এ মা, তাহলে তোর ভাতিজা তার ঠিক সম্পর্ক ঠিক আছে ঠিক? বহিন বহিন। হ্যাঁ, বহিন বহিন। তোর বাপের বাড়ি কুনাটি? এর তোর বাপের বাড়ি কুনা? এর বাপের বাড়ি মানে নিমডাঙ্গা। নিমডাঙ্গা? এটা মাহাতো হয়। মাহাতো? হ্যাঁ। যে মানে সেই হোক, হ্যাঁ। এক গ্রামত বাস করিবাই মিলেমিশে থাকবা হবে। বহিন বহিন। হ্যাঁ, চ চ চ তাড়াতাড়ি চ। কই কি? গুল নজি বহিন, গুল। এরে মা, এই শুন শুন, মোর তক্তা থোয়া আছে, গুলটা দৌড় মারি নিয়ে যা তো যা তো যা তো। এদিকে শোন বহিন, গুল না খেলে না আমার হাগা ক্লিয়ার হয় না। মোরও তো ভাই আধা পেটি মানে মনটা আছে কি পায়খানা হলি কিনা, হ্যাঁ, আজ পেটটা ফুললে থাকে যায়। আজকে দুপুরবেলা এই বিলাতির চপ আর ডাল আর শাক আলু ডাটা ঘাটি খাচ্ছি, তো এখানে হ্যাঁ। ভুটুম ভাটাম করছে। গুল না খেলে হাগা হবে থাম থাম, শোনো তো না, মনটা কাছে পেটে তার উড়া প্লেন চলছে। হ্যাঁ, ওই জন্য তো তাড়াতাড়ি করছে। চ চ চ চ, কইটি তাড়াতাড়ি আয়। এই মাকে কি খৈনির হয়েছে? প্যাকেট নিয়ে আইছে। হাঁটি খৈনি খাই উল্টে পড়ে থাকবো। তুই খাস? তুই তুই খৈনি খাস আর আমরা যে ইয়ে খাই গুল খাই যে। হ্যাঁ, খৈনি খাবো না। চ চ, দোকান থেকে নিয়ে নিবো। চাল মাটি ঘুষে নিব। চ চ চ। আরে খালি মুখে ভাল লাগে না ঠিক? তাহলে চ, পপকর্ন নিয়ে নি। ওটা কহ না। তাহলে? একটা গান করে, গান তোর গান। এই শোনে, তুই মোর থেকে বড়, বড়গুলো সবসময় মাথার উপর থুবাই, তুই গান কর। দাদু বলো তো কে বড় এখানে? কাক বড় কইবি কাক, তো তোর শরীরটা দেখ আর মোর শরীরটা দেখ তো। শরীরে পরিচয় হয় না বহিন, মনে পরিচয় হয়। মারবি নাকি ভাই? মারিম না ভাই, মারিম না। আর কই না, গরমে ভাই ভাল লাগে না। তে কি গান শুনবো তে বহি? হ্যাঁ, এই একটা ভাটিয়ালি গানগুলা দি। হ্যাঁ, ভাটিয়ালি গানগুলা। ভাটিয়ালি? হ্যাঁ, মুই ওই ভাটিয়ালি গান জানো না ভাই। তাহলে আউল। আউল বাউল? হ্যাঁ, নাচের গান দেছ? নাচের গান। হ্যাঁ। মুই ভাই নাচিবা পাও না, আগে কথা ভালো। মোর ভাই ঢিকি কোটা নাচ। তে ঢিকি কোটা নাচে গানে দেছ নি? আচ্ছা নীতি। কিও কলঙ্কিনী রাধা, বহিন বাবা। ওই না কদম ডালে বসিয়া আছে, কানো হারাম জাদা মাই তুই জলে না যায়। ও কি ও
দেয় ইয়ে দেয় হ্যাঁ। ঘর দেয় না কি হ্যাঁ, ভাই ওইটা করছে। নাচতে নাচতে ওই আমরা দেখ নদীর ঘাটে চলে আইছি ভাই। হ্যাঁ। তাহলে তুই ওদিকে যা, আমি ওদিকে যাও, হাসিবা। ওই তুই হাঁটতে যাবো তো যা দে ওই মুড়া লাল মাটি কইটি এই মাগি, এই, তুই আজকে কি খাচ্ছিলি? তোর গুয়ের এত গন্ধ। ওটা তো জ্যাকসুটি পুরকুটাতে কেন গন্ধ করতে ছি, 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 ছি। ইস। ইস। আর কই না ভাই ইস। ইস। প্রত্যেকদিন ভাই এক গিলাস করে ভাই দুধ খাতো ভাই দুধ খাইয়ে মোর পেটটা এখানে খারাপ হয়ে গেছে বাবরে যে গন্ধ। হাই খালি পাদন বেড়ে যাচ্ছে কি জানে করছে ওরা, কি জানে করছে ওরা, বাপ রে বাপ। পেটটা হাইরে মুছে রাখছে খা আর দুধ খা, 2 গ্লাস করে দুধ খা। ইস। চুয়াল বাইরে রে জুতিয়ে লাল করে দেবো, মুখটা আমি বের করে দেবো। এটা রে মাকে কেটে হাগবো। বাবরে যে গন্ধ। দেখবো তাই বহিন দেখবো তাই কি জান ভাই হচ্ছে এগুলা চাটে নিজের গু নিজে খা। কি জান ভাই এখন? আরে গন্ধ। তাড়াতাড়ি চল বহিন আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি চল 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 তিন নাকি একবার? পেটটা মুছে রাখছে তো মই কি করি কাকা চলো গো, ওই তো মনে হয় কনক দেবপুর। চলো স্বামী চলো। বাপরে ছুঁচে নিচু ভাই তাও এত কেন গন্ধ করছে কয়েকটা এই যে, এই মাগিটা বলছেন ছাতু খাচ্ছে, ছাতু খেয়ে গ্যাস হয়ে গেছে। এত গন্ধ করলে বের হয় গন্ধটা মনে হচ্ছে ওই দিক থেকে আইছে তো দেখ কি হয়, দেখ তো গরু টরু মরে আছে। ওদের ওই দিক থেকে হাওয়া আইছে ওই দিক থেকে গন্ধ আছে মনে হয় ওয়া হাগিছে বুঝি কি একটা শোনার তো কি হয়? এই যে মা, মা মা গো, তোমরা কে মা? আমরা এই গ্রামের কুলবধূ মা, তাহলে তাহলে আমার পথখানা কেন বন্ধ করে রেখেছো? আমাকে যেতে দাও মা, জানো তোমার পথ আমরা বন্ধ করেছি ইহ, মা। মা গো, বলছিলাম কি, তোমরা অমন করছো কেন মা? তোমার কাছে কি আছে কি এত গন্ধ এত কেনে? গন্ধ আমার কাছে রয়েছে মৃত স্বামী মা গো। মরা স্বামী হ্যাঁ মা, ওই মরা স্বামীটাকে তুমি বুকে জড়িয়ে আছো হ্যাঁ মা জননী। তোমার নাকে গন্ধ লাগে না মা, মা গো, আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আমি ছুটে চলেছি মা। কি আমার স্বামীকে নিয়ে যাব আমি কনক দেবপুরে মা জননী। হ্যাঁ হ্যাঁ গো, তোমরা আমাকে যেতে দাও মা জননী। কনক দেবপুর ওখানে গিয়ে কি হবে সেখানে গিয়ে আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে নিয়ে আসবো মা। তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে মা, এই পৃথিবীর মানুষ কেউ কোনোদিনই স্বর্গধামে যেতে পারে না মা, এক কাজ করো ওই তোমার মরা স্বামীটাকে ফেলে দাও না আর আমার সঙ্গে চলো না না, তোমরা অমন কথা বলো না, অমন কথা শোনাও যে পাম মা জননী, তোমরা এদিকে অমন কথা শোনো। বলো না গো, বলো না। এদিকে শোনো, তুমি আমার সাথে চলো, আমার একটা ভাই আছে, না। আমার ভাইয়ের সাথে বিয়ে দিব। না,
তোমরা আমার কথা বলো না, আমি যেতে পারবো না গো মা, আমি যেতে পারবো না। কাঁদছে কত ঢং দেখিলে বাঁচি না খারে বাপ। এই যে শোনো, তুমি কি বলতে চাইছো? তুমি সত্যি? মা, হ্যাঁ মা, আমি সতীত্ব বজায় রেখেছি, সতীত্বের উপর আমি বাবা আমার প্রাণপতিকে ফিরে মা। রে সত্যি রে বেটি, সত্যি রে। মা। যদি সত্যি হবে তাহলে বাসর ঘরে কেন পতি মরল? পূর্বজন্মের অভিশাপে খেয়েছে মোর স্বামীকে পদ্মানো লাগে, তারপরে ভাসিলাম গঙ্গাতে, ভাসিতে ভাসিতে যাবো আমি কনক দেব করে মা। পূর্বজন্ম? তোমার পূর্বজন্মের কথাও মনে মা। আছে? আহাহারে ঢং দেখলে বাঁচি না। এই যে শোনো, বলো মা। তুমি তাড়াতাড়ি এই তোমার মরা স্বামীকে নিয়ে বিদায় হও। না। এই ঢং তো আর সহ্য হয় না। ঠিক না। চাই না, চাই না, যাও। না, যাবে না? না মা, যাবে না? না। মেরো না গো, ও গো মায়েরা, আমি জনম দুঃখী গো, আমি জনম দুঃখী। মেরো না গো, ও গো মায়েরা, আমি জনম দুঃখী গো, আমি জনম ওই গন্ধওয়ালা জিনিসটা নিয়ে আসলে যাবো আমি দেব করে গো, যাবো দেব মা, তোমরা আমার সাথে রহস্য করছো, তোমরা আমার স্বামীকে নিয়ে রহস্য করছো মা। ব্যবসা করবো না তো কি করবো? যেমন ভাবে আমার স্বামী ওই বদ্ধবাসর ঘরে ছটফট করতে করতে মারা গিয়েছে, তেমনি ভাবে আমি অভিশাপ করছি মা, আমি অভিশাপ করছি, তেমনি ভাবে তোমাদের স্বামী তেমন ভাবে ছটফট করতে করতে মারা যাবে মা। এই অভিশাপ আমি তোমাদের করবো মা, এই সতীর অভিশাপ তোমরা মনে রেখো মা জননী, এই সতীর অভিশাপ তোমরা মনে রেখো। শুন বহিন, হ্যাঁ বহিন, যদি শকুনের অভিশাপে গরু মরতো, একটাও থাকতো না গরু। হ্যাঁ সতী দেখাতে সতী আমাদের বলে ওই ভাতা বলে মরে যাবে। চান করে যাবে। মনটাই খারাপ হয়ে গেল। শোন, কানা কুকুর বায়ে বকু, হ্যাঁ। এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করবো। কুত্তা বকতা হয়, হাতি চলতা হয়। হ্যাঁ তাড়াতাড়ি চ, চান করবো, অনেক বেলা হয়ে গেল। খালি খালি আমার মনটা খারাপ করে দিল, কত সুন্দর খুশি খুশি এসেছিলাম। আয় আয় আয়। ওরে চল গরি নিয়ে যাব তোকে মোর গা।
যাব তোকে মোর আবার বাবাকে বোঝাবো মাকে বোঝাবো নিয়ে যাব তোকে মোর গাও 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 রে চল গড়ি নিয়ে যাব তোকে মোর গাও। তবে যা কোন শালার বেটা শালা গান করছে বে? গানের কোনো স্কিল নাই আর গান করছে। গান কাকে বলে শিখেলে? তুই শালা আমার সঙ্গে পাল্লা দিছিস। গান কাকে বলে শিখেলে? কাকে দিবি তোর মন বল না, কাকে দিবি তোর মন? শালা তো- বাপ মা মন গেছে ছাড়ি আমার কাই ঢাকি দিব লালচা পুরি রে কি ওর বাপেরও দম নাই যে শালা। পারে এই গান করতে। শালা আমার সঙ্গে গানের পাল্লা লাগছে। শালা গান গাইছে স্যাড সং, এবার আমি দেবো ডিজে সং। শালা লাগুক আমার সঙ্গে। সাইয়াজি 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 সবে को चुमा के ले काम जाएंगे। डीजे डीजे বিহা করলে সজনী টাইম লাগে বিহা করলে সজনী টাইম লাগে ওই আমার ওর সময়ে বিহা করলাম কি আছে বিহা করলে সজনী টাইম লাগে শালা বিহা করতে বলছি এখন যে রে শালা আমার সঙ্গে লাগছে। শালা তুই বিহা করে আমার তাতে কি? শালা আমার সঙ্গে পারবে? এমন গান ধরো শালা চমকে যাবে। শোনো চম্পা কাঁচা লঙ্কা চম্পাকে নিয়ে গেল বাগে চম্পা মাথায় বসে হাঁটে। এবার শেষ হয়, সর্বনাশ এবার শেষ। তালু ছয়কার পেটকাটা মধ্যাহ্ন শেষ। ওই আরে বন্ধু, আরে আরে ভালো আছিস? চলে যাচ্ছি ভাই কোনো রকম চলে যাচ্ছে বুঝলি। বলছি আরে কি তুই আমার সঙ্গে মানে আমার সঙ্গে গানে টাকা লেগেছিলি ওটাই তো আমিও ভাবছি। তুই ছাড়া তো আমার সঙ্গে কেউ পারে না ওটাই তো বলছি, বামন গুলা হবিপুরের মধ্যে আমি টপ রে বলি। ওটাই তো বলছি যে আমার সঙ্গে কে এরকম গানে পাল্লা লাগছে। ওটাই তো বলছি কি বন্ধু, হ্যাঁ অনেক দিন পর দেখা। অনেক বন্ধুর পর দেখা হলো। আমরা যখন দুই বন্ধু আচ্ছা ভাই শুন, হ্যাঁ। আমরা দুই বন্ধু যখন ডাঙ্গুয়া ছিলাম তখন দেখা হয়েছে, মানে যখন আমরা বিয়ে করিনি বিয়ে করিনি। আর বলছি কি বন্ধু তুই বিয়ে করেছিস? করেছি বলে করেছি। করেছিস? কাকে বিয়ে করলি রে? হ্যাঁ বাবলার বেটিকে বাবলার বেটিকে তুই বিয়ে করেছিস? হায় বাবলার বাপ। বেটিকে বিয়ে করেছি বুঝলি। বাবলার বেটিকে বিয়ে হ্যাঁ। করেছিস? ভালোই করেছিস, ভালো হ্যাঁ। ভালো। আচ্ছা ভাই বিয়ে করলি দেখেন তো কুকুরের মতো করতে লাগলো। আরে কাঁদছিস কেন? হ্যাঁ কেন কান্না করছিস জানিস? বিয়ার কথা বলে কাঁদছে দেখে তো। বিহার কথা বললেই আমার চোখ থেকে জল চলে আসে জানিস। আসলে রে তোর চোখ থেকে এখন টপ টপ করে পড়ছে। ড্রেন খুলে দিব নাকি এখন? না আর খুঁড়তে হবে না। বলছি কি জানিস, হ্যাঁ। তুই বিয়ের কথা বলে আমার কেন জল আসছে জানিস? কেন রে? আর বলিস না, একটা মেয়েকে কিনা হ্যাঁ। ওই ইংলিশ মিডিয়ামে পড়ছিল। ইংলিশ মিডিয়ামে? হ্যাঁ। আচ্ছা কি হলো? ইংলিশ মিডিয়ামে যখন পড়তে গেছে হ্যাঁ, হ্যাঁ। তাকে আমি টাইনে বিয়া করে ঘর নিয়ে চলে গেলাম। মানে বাড়ি নিয়ে চলে গেলি? বাড়ি নিয়ে চলে গেলাম, হ্যাঁ। 2-1 দিন থাকার পরে বাড়ি চলে আসলো। চলে আসলো। মানে আমার ভাত খাইলো না।
খেলো না না। আচ্ছা তোর দুঃখের গল্পটা করতো দুঃখের গল্পটা বল। দুঃখেরটা করবো, কিন্তু ওইটা কার বেটি ছিল জানিস? কার বেটি? ওইটা দীপকের বেটি ছিল রে। হাই ভগবান হাই, আমার কাকা শ্বশুরের বেটি রে। ও তোর কাকা শ্বশুর ওইটা? হাই বাপ, দেখে তো দেখছিস আমার মালটা এখানেই বসে আছে, দেখছিস আমাকে ছাইরে দিয়ে আবার এখানে বসে আছে। হ্যাঁ, আরে বসে আছে ভালো মেয়ে তো। আবার বিয়েটা করবি? ঘর লিচেলে বিকাল থেকে বাড়ি গিয়ে ঘর বলছি আর লিচেলে বলিস না, এ যখন আমাকে ছাইরে দিল, হ্যাঁ। তারপর আমার দুঃখে একটা গান গান বানিয়ে নিলাম জানিস। আচ্ছা গানটা শোনা। শুনবি? হ্যাঁ। তাহলে শুন, ব্যাপার হচ্ছে আমার বউ কেন লাস্টিং করে না শুনেলে। হ্যাঁ হ্যাঁ বল। ও বন্ধু তিনটে, আচ্ছা আচ্ছা ও বন্ধু তিনটে বিয়ে করলাম, লাস্টিং করলো না বন্ধু তিনটে। দাঁড়া। আচ্ছা তুই আমাকে কি মানে তোর দুঃখের কথা বলছিস না আনন্দের কথা বলছিস নাচছিস? ওই এটা বুঝতে পারলি না? এটা আবার কি dance? আরে এটা ড্যান্স রে। এই ড্যান্সের নাম কি জানিস? হাতটা এইভাবে আগে দিকে করবি হ্যাঁ। আর এরকম করবি, কাছে আয় কাছে আয় কাছে আয়। এই ড্যান্সের নাম হচ্ছে কাছে আয়। হ্যাঁ, আবার শুরু কর। মানে 3টা বিয়ে করেছিলাম, একটাও লাস্টিং করিনি। হ্যাঁ কোথায় করলি? তাহলে শুনেলে, হ্যাঁ প্রথম বিয়ে করলাম বন্ধু জেলা জলপাইগুড়ি। ওই জলপাইগুড়ি। প্রথম বিয়ে করলাম বন্ধু জেলা জলপাইগুড়ি। গিয়ে দেখি বন্ধু মুখে টানে বিড়ি বন্ধু তিনটে। তাহলে কোনো তুই আদিবাসী মেয়েকে বিয়ে করেছিলি আদিবাসী না রে। যার কারণে ওই বিড়ি খেয়েছিল। আরে ব্যাপার হচ্ছে গল্পটা শুনেলে, হ্যাঁ আমার বাবা গিয়েছিল বিয়ে ঠিক করতে। হ্যাঁ এদিকে বিয়ে যারা ঠিক করে তাকে কি বলে? ঘটক। ঘটক। আর শিলিগুড়ি জলপাইগুড়ি দিকে যে বিয়ে ঠিক করে তাকে বলে দালাল। দালালের পাল্লায় পড়ে গেছিল। হাই ভগবান। আমার বাবা কিন্তু দালালের পাল্লায় পড়ে গেছে। হ্যাঁ মেয়ে দেখে এসছে কিন্তু ভালো। মেয়েটা ভালো হ্যাঁ, আমি যখন বিয়ে করতে গেলাম, মানে বিড়ি যে খাই ওটা জানে না ভালো মেয়ে রে। ভালো মেয়ে। হ্যাঁ, যখন আমি বিয়ে করতে গেলাম, বিয়ে করার পরে ওদের বলে নিয়ম আছে, নিয়ম বড় ঘুমটা টেনে বিয়ে দিতে হয়। তাই তো আমি বিয়ে করলাম, বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাসর ঘর হয় না, হ্যাঁ বাসর ঘর হয় বাসর ঘরে আমি আর আমার বউ একসঙ্গে ঢুকলাম। ঢুকলি ঢুকার পরে আমি কিন্তু আমার বউকে বলছি, ওগো একটা চুমা দাও না, ওগো একটা চুমা দাও না। তোর লজ্জা শরম নাই রে? তখন- তুই আগে যাইছিস আগে মুখটা দেখ। আরে ওটাই তো বলছি, ওই কিন্তু লজ্জা পাচ্ছি। তখন আমি বলছি না, লজ্জা পাইলে হবে না। তারপর ঘুমটাটা টেনে দেখছি, এ মা 80 বছরের বুড়ি। হায় ভগবান। তোর বাপের চোখ না আর ওই দুটো আলু খা। দালাল দালাল। দালাল ওই বউকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে ছেড়ে দিলি। তারপর কোথায় গেলাম জানিস? কোথায়? দ্বিতীয় বিয়ে করলাম বন্ধু জাজলেতে। জাজল। দ্বিতীয় বন্ধু বিয়ে করলাম জাজলেতে। গিয়ে দেখি বন্ধু, হ্যাঁ এত ছোট বউ বন্ধু তিনটে। ছোট মেয়েটা হ্যাঁ আমার শালিটা হ্যাঁ, তোর শালি তো ওটা কিন্তু আর লাস্টিং করলো না। বললো না ছোট মেয়ে তো। ছোট মেয়ে তো, হ্যাঁ আমাকে আর বিয়ে করলো না। বাবা করছে মা করছে। হ্যাঁ, চলে গেল। চলে গেল। বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলি। আর মেয়েকে বিয়ে করলামই না। মেয়েকে আর বিয়েই করলাম না। মেয়েকে বিয়ে করলি না? না, পশুকে বিয়ে করলাম। পশু? কোন পশু জানি? কোন পশু রে? শিয়ালকে। শিয়াল কি? হ্যাঁ, শুনে নে। তুই মানুষ না? তৃতীয় বিয়ে করলাম বন্ধু খাক শিয়ালের মা। তৃতীয় বিয়ে করলাম বন্ধু খাক শিয়ালের মা। হ্যাঁ, তারপর কি জানিস?
জানিস হ্যাঁ। রাস্তা দিয়ে যদি নিয়ে যায় রাস্তা দিয়ে নিয়ে যাস, লোকে খারাপ বলবে, হ্যাঁ তা তো বলবে, ছেলেটা শিয়ালকে বিয়ে করেছে, তা তো বলবে, তা তো খারাপ বলবে তো। তখন কিন্তু আমি মাঠে মাঠে নিয়ে যাচ্ছি, মাঠে মাঠে নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি সামনে, হ্যাঁ। আমার বউ কিন্তু পেছনে পিছনে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, যেতে যেতে খাড়ি পেয়ে গেছে। খাড়ি, খাড়ি কিন্তু আমি লাফিয়ে পার হয়ে গেছি, হ্যাঁ। আর খাড়ির মধ্যে আবার একটা গর্ত। গর্ত, তখন আমার বউ গর্ত দেখে কি বলছে জানিস? কি কি বলছে জানিস? গর্তের মধ্যে ঢুকে বলে আর বেরাবো না, বন্ধু তিন তিনটে। শোন ভাই, তোর অনেক কথাই শুনলাম বুঝলি, মানুষ কিন্তু বোরিং হয়ে যাবে। তবে যাই হোক, খ্যাক শিয়ালকে বিয়ে করলি, গর্তের মধ্যে ঢুকে গেল আর বেরোবে না। না, তবে শোন ভাই, অনেকদিন পর দেখা হলো, হ্যাঁ। চল আমার বাড়িতে চ, হ্যাঁ তোর বাড়িতে তো যাবো। মোহার মদ নিবো আর 2 কিলো পোল্ট্রি নিবো আর 2 ওটাই তো বন্ধু মিলে বলছি। খাবো আর আনন্দ করবো, চ। কারণ তোর বাড়িতেই যেতে হবে, আমার তো বউ নাই, তোর বাড়িতে বউ আছে, বলা যাবে না যে আমার বউ আছে। শালা যদি খুব আমার চালাক। বাড়ি চলে যায়। এই শোন ভাই, হ্যাঁ। চল, হ্যাঁ চল আমার বাড়িতে চ, চল চল, দেরি করলাম না, চল। হ্যাঁ চ। দেখি অনেকক্ষণ গেছে টোটো চালাতে, কখন হাতে খাচ্ছে এই শোন ভাই, কাঁচা লঙ্কার বল। মুড়ি। এখন লাগা। কিসে কিসে খাওয়াবো? লাগা একটা গান লাগা তো, গান হ্যাঁ ফাটাফাটি দেখে লাগা। গান হ্যাঁ। এ রাজা রাজা রাজা, তোর মাল बोटे ताजा, ও নো, बहिया में किसी को सैया मारे लो कचा कचा कचा। দাদা অন্য লোক দেখলে মানে দেখলে কি না আমার বউ ফের কুকুরের মতো করতে শুরু করে, মানে বুঝতে পেরেছি, মানে বকতে শুরু করে বুঝলি। মানে তুই তোর বউর সঙ্গে পারিস না। কি করি বউয়ের সঙ্গে কেউ পারে না বুঝলি, সবাই বাইরে মর্দানি দেখাতে পারে কিন্তু বউয়ের কাছে গিয়ে জব্দ হয়ে যায়। একেবারে এটা ঠিক আমিও বলেছিস। এরকমই এটা বাইরে ঠিক সব কিছু বলেছিস। করতে পারি। দেখে দেখি নাকি বলছিলাম কই গো, ও আইয়া পড়ছো? হ্যাঁ এসে পড়েছি, হ্যাঁ আও আও। বাইরে আছে বৌদি বৌদি। আগো স্বামীকে এইভাবে গিয়ে নিয়ে ঢুকাই বাড়িতে, আগো, এখন আমার মাথা খানা ফেটে যেত। বলছিলাম কি ওটা কি কাল পেঁচার মতন দেখতে? ওটা আমার বন্ধু, না বন্ধু, এটা আমার বন্ধু। এদিকে আসো। কি করবো বলো, এদিকে আসো। বলো, তোমাকে না কতবার বলেছি বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে আসবে না? ওই আমি কাল পেঁচা মানুষের বাড়ি যাই। লজ্জা শরম কিছুই নাই। কি করবো বলো, কি করে লজ্জা করেছিল না বহু কেন ওর বাড়িতে বউ নাই। নাই? অনেক দিনের বন্ধু, হ্যাঁ, ছাড়তে পারিনি, রাস্তাতে দেখা হয়ে গেল, বন্ধু বলছে চল পোল্ট্রি নিয়ে যাবো। কই পোল্ট্রি? এদিকে আমার বন্ধুর হাতে, কই বেহাই পোল্ট্রি কই? বেহানি মুখটা দেখাও। তোমাকে তোমাকে ওই একটা কথা কহি। কিরে কে তো তোর বন্ধন, ও বন্ধন বন্ধন। হ্যাঁ বন্ধু। বলছি কি ব্যাপার হচ্ছে, এদিকে আসো। এই বন্ধু ওদিকে যা। কি যে গল্প বলছি করবে কি, বন্ধুর আমি ব্যাপার। তোমাদের বাড়িতে এসে তোমরা খাওয়াবে কি আমার কাছে তোমরা চাইছো? আর তো বলছে যে পোল্ট্রি নিয়ে এসছো বুঝো মনে হয়। ওই রেখেছে কোথায় জানি না। আরে টুটোর ডিকিতে আছে, টুটোর ডিকিতে। বলছিলাম কি যাই হোক, এদিকে তাকাও, চোখ টোক বন্ধ করে দিচ্ছে। আমি মনে হয় এখন পাত্তা পড়ে যাবো। পাতাটা তো বড় না, যা যা খাওয়ার যেটা জোগাড় হয়েছে কিনা সেটা খেতে দাও। পোল্ট্রি কেন আনিনি? ও বন্ধন বিস্কুট খাইয়ে লাও, খাইয়ে লাও। আমি খাবো না, আমি ঠিকই খাবো আছে। না। রেখে দিলাম। আর বলছিলাম কি যেগুলো খাবার আছে কিনা সেগুলো দাও, খাই। হ্যাঁ বন্ধু আসো। হুম এই ভাতিজা। ভাতিজা। বন্ধু বন্ধু, বন্ধু বন্ধু। বলছি বন্ধন হ্যাঁ, বন্ধন। একটা কথা বলবো। হ্যাঁ। तेरी কেমন করছে দেখো। तेरी मेरी तेरी मेरी कहानी। বাপরে বাপের জন্য খাতে না খাই। আস্তে খাও গলায় লাগবে। খাই
হলো গো? বন্ধু ও বন্ধু বন্ধন ও বন্ধন হ্যাঁ এ কি? চোখ মুখ লাল হয়ে গেল, মনে হয় গলায় লেগে গেছে। হ্যাঁ মনে হচ্ছে আমার বন্ধু আর বাঁচবে না, হ্যাঁ পালাই বন্ধু বন্ধু আসো। এই এই ইমা ওগো ওগো তোমার কি হলো? মা নড়েও না চড়েও না, এই বাপ কি হয়ে গেল? এই ইমা ই বাবা ই কাকি ই মাসি এই ই মা খোঁচার মতন হয়ে গেছে। ওই কি হলো তোমার? মনে হয় গলায় লেগেছে, ডাক্তারকে ডাকতে হবে। ইরে বাপরে ভারী। ইয়া! ইয়া! ও, পোলট্রি রান্না করেছি, খাবে না? পোলট্রি কালকে আবার বাবলা ভাতিজা খাসি কাটবে, খাবে না? তুমি যে ভুটিটা খেতে চাইছিলে, খাবে না? শাড়িটা ছাড়, মরার বাট্টা মরা। আগে বলে বেটা তুই মুখ অনাথ করে দিল গে বাবা। কান্দিবা পাই না মাসি, বুক ফাটি যাচ্ছে কিন্তু মুখ ফাটে না। হাই বাপ, হাই বাপ, মোর কি হলি? হাই বাপ, মুই বাঁচিম না, মরিম বাপ। তুমি দাঁড়াও, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। ম্যাডাম, ডাক্তার। যাক, অনেক বড় বেলা হয়ে গেল, তাই আমি নতুন চাকরি পেয়েছি। আর কাল বিলম্ব না করি, যেন 10টা বেজে গেছে, আমায় এই মুহূর্তে হসপিটালে যেতে হবে। হ্যালো, কোথায় আছো? ও মাই গড, এত লেট করছো কেন? ঠিক আছে ঠিক আছে, বাই বাই, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি অফিসে এসেছি। হ্যাঁ ঠিক আছে, পরে গিয়ে কল করবো, ঠিক আছে? তুমি এখন রাখো, হ্যাঁ, বাই বাই, ওকে। আরে এত বড় বেলা হয়ে গেছে, নার্সরা কেউ আসেনি, কি ব্যাপার? মোবাইল টিপি। ননসেন্স, এত বড় বেলা হয়ে গেছে, তোমরা আসোনি কেউ? হ্যাঁ, আজকে একটু বাড়িতে রান্না করে দিচ্ছিলাম তো স্বামীকে, তাই। রান্না করলে চলবে? তোরা কি ভুলে গেছো এটা সরকারি চাকরি, এটা কোনো বাড়ির রান্নার অফিস নয়। ম্যাডাম সরি, মাফ করে দেন। সরি, ঠিক আছে, এর পরবর্তী যেন না ভুল হয়, ঠিক আছে? ঠিক আছে। তোরা বাইরে থাকো, দেখো কোন রোগী আসছে, আমাকে বলবে। ঠিক আছে। ঠিক আছে। এটাই মনে হয় ডাক্তারের চেম্বার, লেখা আছে খেকরি হাউস ডক্টর খানা। এটাই মনে হয় হয় মাসি। ও ম্যাডাম, এ কি? মোর এখন কি হবে ম্যাডাম? দেখ তো, দেখ 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 দেখ, বাইরে কে এসছে, যা। ভাতিজা তুই এটা কি করছিস? তুমি কে? তুমি কে? কি করতে এসছো? ও, মোর ভাতান মরে গেছে। ডাক্তার আছে? ডাক্তার আছে। মুই এখন পাগল হয়ে গেছি। আরে ডাক্তার আছে? কি করছেন আপনি? ভিতরে আসুন, ভিতরে আসুন। মাকে তো না মারছে, মোর মরছে ভাতান। আরে দাঁড়ান, আপনি একটা ডাক্তারখানায় এসে এরকম বলছেন না আজকে, মানে? ম্যাডাম, ডক্টর, বড় ম্যাডাম কই? ডক্টর। চলেন। ম্যাডাম? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বড় ম্যাডাম ম্যাডামকে আগে বলতে হবে। বড় ম্যাডাম। ম্যাম, ম্যাম, হোয়াট? বলছি কি, ও মাই গড,
বলো ম্যাডাম কি হলো বাইরের লোকজন এসছে আপনাকে খুঁজছে লোকজন হ্যাঁ হসপিটাল হ্যাঁ। লোকজন এখানে কেন আসবে রুগী নিয়ে এসছে এসে হ্যাঁ আনিনি রুগী আনিনি বাড়িতে আছে বাড়িতে আছে বাড়িতে আছে বাড়িতে আছে আপনার সঙ্গে কথা বলবে আমার সাথে কথা বলবে হ্যাঁ। ঠিক আছে ভিতরে পাঠিয়ে দাও বেশ ম্যাডাম 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 এই ও মাই গড কি নোংরা বিচ্ছিরি ব্যবহার ম্যাডাম চলো তাড়াতাড়ি দূরে থাকো আরে দূরে থাকো দূর থেকে কথা ম্যাডাম, বলো দূরে থাকবে বড় লোকেরা মনে হয় হাগে না এত নোংরা পরিবেশ এই জাজুল স্ট্যান্ডে এত নোংরা আছে ম্যাডাম ও মাই গড ওই ম্যাডাম বলো চলো আমার বাড়ি মোর ভাতাটা মরে গেল মনে হয়। কি এতক্ষণে শ্মশান নিয়ে চলে গেল মনে হয়। ভাতার চলো তাড়াতাড়ি হোয়াট ভাতার স্বামী স্বামী কি জানো বলো হাজবেন্ড ও হাজবেন্ড কি হয়েছে মুড়ি খাচ্ছিল খেয়েছিল খাতে খাতে কাঁচা লঙ্কা খালো কাঁচা লঙ্কা দিয়েছিলেন আর এক কাল মুড়ি খালো এই গরমের মধ্যে আপনি কাঁচা লঙ্কা দিয়েছিলেন আমি দিতে চাইনি আমি দিতে চাইনি তোমরা যে কেমন ভাবে চলাফেরা করো না তোমাদের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারছি না হ্যাঁ কাঁচা লঙ্কা খালো আর একবার পাদলো আর কথাটা তো বলে না চলো ম্যাডাম তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ তো বলছি আগে বেতনটা দিই মাসি চতারা না নাম না লেখানে যাব না নাম লেখা পাবে হ্যাঁ হ্যাঁ লেখ তাপস মণ্ডল এই লেখো সিস্টার ঠিক আছে পেশেন্টকে ভোগ করো। আপনি এদিকে আসেন তাড়াতাড়ি করে এই! মুখ সামলে কথা বলবেন এটি হসপিটাল একটা এটি টাকাও আপনার দিন। বাড়ি নয় একটা টাকাও দিন না আমার ভাতার মরে গেল একটা টাকাও দিন না আরে কি সব আজে আগে বকছেন এক টাকাও দিন না Okay. কি বলছে বাবা এই যে ঠিক আছে, আপনার স্বামীর নাম কি তাপস মণ্ডল আমি ডাক্তার তারপর হোয়াট তারপরে কি জানো বলে আপনার নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম সিদ্ধি দেবী শ্রীদেবী মণ্ডল এই আমার গাড়ি বার করো গাড়ি বার করো গাড়ি ঠিক বার আছে। করো হ্যাঁ পেমেন্ট করে গাড়ি বার দিলাম করো। আর টাকা ক টাকা আপনার বিল লাগবে কত 2000-এর মতন পড়বে এরা মার খাবি না রুগী দেখুনি এখন কত 2000 টাকা লাগবে আরে মার খাবি না এরা? এখন ফ্রিতে করে দিচ্ছে না কেউ কাজ আগের 4000 দিন মাসি 4000 এই চলো 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 তাড়াতাড়ি হ্যাঁ বলো আসো আমি একটু পরে কল করছি বুঝলি আমি একটু জাজল যাচ্ছি রোগী দেখতে হ্যাঁ হ্যাঁ খুব এমার্জেন্সি হ্যাঁ হ্যাঁ নর্মাল সাইড সাইড ঠিক আছে সাইড পালাও অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ওই দাঁড়া ম্যাডামকে আসেন ম্যাডাম বড় লোকেরা এত ঝিমামুর আগে জানা ও মাই গড বাড়ি কি নোংরা ইস ছি 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 কেন এলাম ইস এত নোংরা ঘর ম্যাডাম আজ রুগীটা মাছি উড়ো ফিরে করছে ছি ছি বসে আছে এখন ম্যাডাম ছি 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 আপনার ঘর কি হয়ে আছে এই তো মুড়ি খাচ্ছিল ম্যাডাম ভালোভাবে হাঁটবেন এই ধর তো গু পুছিল আলুর দম হয়ে যাবে না ইস বাপরে মনে হয় হাগেই না এই ম্যাডাম কেমন যে খাওয়া দাওয়া করি না কাঁচা লঙ্কার মুড়ি ধরবেন হ্যাঁ হাই প্রেসার ছিল হাই প্রেসার ছিল টোটো চালাতে গেছিল নার্স কি হয়েছে ক্রিটিক্যাল অবস্থা শোনো এই মুহূর্তে ডায়রিয়ার ইঞ্জেকশনটা দিয়ে দাও ঠিক আছে দে 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 দে, তাড়াতাড়ি আর সেই পায়খানাটা ইঞ্জেকশনটা ও পায়খানার ইঞ্জেকশনটা দাও, ঠিক আছে দাও। ধর 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 ধর। খুব ক্রিটিক্যাল ইস ওই ক্যাপসুলগুলো দিয়ে দাও হাগার ক্যাপসুলগুলো খাইয়ে দিব হ্যাঁ খাইয়ে দাও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মাসি কোনটা কখন এটা সকালে এটা সকালে এটা রাতে এটা রাতে এটা এখন খাওয়াই দিচ্ছি হ্যাঁ এখন খাওয়াই দিবেন ওরকম নয় ভাতে যা ওরকম নয় মারবি ওরকম মারবি নয়। কেমন করে কেন গোটা গোটা খাওয়াবো ভাই ও গোটা গোটা ঠিক আছে গোটা গোটা ঠিক আছে একটা খাই এটা দাঁড়াও হ্যাঁ হ্যাঁ মরে যাবি এই রোগী মনে হয় আপনার বাঁচবে স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে খাওয়াতে হবে ও মাই গড কেন এসেছিলাম ইস টাকাটা নিতে হবে না যাও টাকাটা নিয়ে এসে যাও ম্যাডাম টাকা দাও টাকা দাও টাকা আমি আমি ওরা গিয়ে পরে যাই সান্ত্বনা দিয়ে দিবি আসবো। পরে সুস্থ ফোন পে? হয়ে যাবে ভালো হয়ে যাবে যা, ফোন যা। পে কেন গুগল পে রোগীটা তার মানে বাঁচবে না না কেমন আরে জানাস হ্যাঁ কি হলো আপনার স্বামী তাড়াতাড়ি ঠিক ম্যাডাম, সুস্থ কেমন হয়ে আছে? দাঁড়াবে কেমন ওই ম্যাডাম কেমন আছে ঠিকই ভালো আছে আছে, ভালো আছে ভালো হয়ে যাবে চিন্তা টাকাটা করো না, দিন হ্যাঁ?
বিলটা পেমেন্ট করুন, চলে যাচ্ছি আমরা। টাকাটা দিন, আপনার স্বামী কিছু পরে আগেই উঠে যাবে, দেখবেন। টাকাটা দিন। টাকা নেবেন? হ্যাঁ, টাকাটা দিন, টাকা যাবো। নেবেন? থামো। তাড়াতাড়ি দাও। এই কি করছো তুমি? এই বাজে মেয়ে, এটা কি করছেন? ছি 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 ছি, লজ্জা নেই, লজ্জা নেই। এ কি? ম্যাডাম! ম্যাডাম! ওষুধ তো বাঁচবে না, টাকা নিবি টাকা। ওই ওই অমুকের বাবা, অমুকের বাবা, এ মা দম পড়ে না। ওগো! ভাতের গো! ওগো, ওগো, তুমি ছাড়া যে আমি একবারে স্বামী হারা নারী হয়ে যাবো গো, নারী হয়ে যাবো গো। কথা কও, এই মারা বাটা। ওমা! হায় বাপ! ও! ও বাবা! ওগো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। না, আমার কাকার বাড়ি থেকেও চেঁচামেচি হয়েছে, দেখি তো কি হয়েছে। আমার এত সুন্দর রূপ জয়মন থেকে কি হবে? কি হবে? ছিঁড়ে ফেলে দিব সব। কাকিমা, তোমার তো বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছে, কি হলো? এ ভাতিজা, তোর কাকা মুড়ি খেতে খেতে মরে গেল ভাতিজা। কি বললে বৌদি? মুড়ি খেতে দাদা, খেতে মরে গেল। দাদা মরে গেল? ইয়া? আজ দেখো এখন কাকি বলে এখন দাদা বলছে। না মানে মানে ঘটনা হচ্ছে কি, স্বামী মরে গেলে সবাই বৌদি হয়ে যায়, বুঝলে? হ্যাঁ। ওগো, এখন ভাতিজাও বৌদি বলছে গো। কাকি, হ্যাঁ, বাড়ি এই যাও। কাকে বলছি, বৌদি হ্যাঁ দাওর। তোমার স্বামী মরে গেলে একটু কান্না করো, লোকজন আসবে। কান্না করবো? হ্যাঁ? যে মা ধুতি টানে ধরছে? এখনো মানে মরেনি? না মরে গেছে। এই ধুতি টানছে তো, মরে গেছে। তাহলে মরে ভূত হয়ে গেছে। আর কেঁদো না বৌদি, আর কেঁদো না বৌদি, শোনা বৌদি, আর কেঁদো না। শোনো, তোমার স্বামী যখন মরে গেছে কি হয়েছে, আমরা তো আছি। ভালো ভাতার পাওয়া যাবে আর ঠিক। কান্দে কি লাভ? শোনো, তুমি গ্রামের লোককে ডাক দাও, গ্রামের লোককে? আমি একা তোমার লাশ নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, কাকি, মোর বাবলা ভাতিজা কই? রে বাবলা, বাবলা ভাতিজা। এ বাবলা, আরে তাড়াতাড়ি আরে, বাড়ির পাশে এরকম ক্ষতি হয়ে গেল। ভাতিজা, আচ্ছা, কি খাইছিল? আজ কাঁচা লঙ্কার মুড়ি। কাঁচা লঙ্কা খেয়ে মরে গেল? হ্যাঁ। হায় সর্বনা, বাবলা ভাতিজা। এ তো বমি করে মরেছে। সুজন। আরে বাবলা টাবলা কেউ নাই? কই রে বাবলা? ভাতিজা, মোরাটা শ্মশানে নিয়ে যাবে বেটা, আই তাড়াতাড়ি। আই বেটা আই। তো বেটা হবে না দেওর হবে? দেওর না? কেউ আসে না। আচ্ছা, কেমন লোক তোমার গ্রামের লোক? হ্যাঁ, আমার গ্রামের লোক ভালো নয়। এই যে মরা মরছে, দুদিন পরে ভোজ দেবো কি না, সবাই তখন আসবে। ওরাই আগে, আমি তখন পাবো না। ওরাই আগে। তাহলে কি করা যাবে এখন? এই এই, আরে তোরা দেখে দেখে আছিস, তোর লজ্জা নাই? একটা লোক মরে গেছে, ওর সময় রাগারাগি আছে না? চল 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 চল, লোকটা আরে নিয়ে যেতে দুটো হবে। মিষ্টি বেশি খাবো আই। এই, এই, এত মাঞ্জা মরা চাঁড়ায় পারবে উঠাতে? ওই না বলে কেউ একলাই ফিরি। আচ্ছা, ধরো বৌদি, ধরো। আর বলো না, আমার বন্ধু বলে মরে গেল শুনলাম। তো আমার বন্ধু দুর্বল, আমি কি দুর্বল? আমি হচ্ছি পুষ্পারাজ, শালা ঝুঁকে গানে। আমার বন্ধু মরে গেল, দুর্বল শরীর, মোটা হতে পারে, ভিতরে ফোঁপা। আর আমার শুধু হাড্ডি, মাংস কম কিন্তু হাড্ডি বেশি। আমি একবারে দুর্বল নই, আমি যে সবল। আয়ো গো, এ কি আমার পেটটা কেন এত ব্রেক দিচ্ছে?
গাড়ি যেরকম ব্রেক করে সেরকম ব্রেক কেন করছি? দেখি পাতলা পায়খানা কোথায় করি কোথায় করি? না হবে না, বউকে ডাকতেই হবে। কই গো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কই গো, মোষ নিতে গিয়ে মোষের মতো কেন চিৎকার করছো? কি হয়েছে তোমার? রাধার মা কি বলছি কি, কি হয়েছে? আর বলো না, বন্ধুর বাড়ি গিয়েছিলাম। কোন বন্ধু? কেন, আমার একটা বাল্যকালের বন্ধু ছিল না, নাম ছোটবেলা, কি? নাম কি? তাপস মন্ডল। ও তাপসের বাড়ি গেছিলে? হ্যাঁ, তো কি হয়েছে? বলছি কি, ওর বাড়ি যাই কোনো হ্যাঁ। শুকনা মুড়ি আর লঙ্কা খেয়েছিলাম। তো হ্যাঁ। আমার বন্ধু তো মরে গেল, শুকনা মানে মুড়ি আর লঙ্কা খেয়ে মরে গেল। হ্যাঁ। আর আমার পেটটা কিন্তু খুব মোচার দিচ্ছে, মনে হচ্ছে পায়খানা গু হয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, শুকনা মুড়ি আর লঙ্কা খেলে কারো পেট খারাপ হয়? আর লোক মরে যাচ্ছে তো পেট খারাপ হবে। এবার বুঝতে পারলাম পেট খারাপ না কি খারাপ। এত গন্ধ কেন গো? গন্ধ কাঁঠাল পাকা সে। বলছি কি কি বলছি কি, খুব এমার্জেন্সি, বাথরুমটা কোন দিকে দেখিয়ে দাও তো। মনে হচ্ছে আমার বাড়িতে মনে হয় বেড়াতে এসেছে। বেড়াতে না, বেশি চাপ দিও না, তাড়াতাড়ি নিয়ে চলো। আরে বাবা, ওইদিকে বাথরুম যাও। ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও, নাহলে যেখান সেখান হয়ে যাবে, যেখান সেখান হয়ে যাবে। পাতবা না কিন্তু। আরে চিপে রাখতে পারছি না, মনে হচ্ছে বের হয়ে যাবে, চিপে রাখতে পারছি না। না, এত চেষ্টা করছি তাও চিপতে পারছি না। চলো চলো চলো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ, এটা বাথরুম? হ্যাঁ, মনে হচ্ছে ঠাকুর ঘর। ও এটাই এটা bathroom? আরেকটা ঠাকুর ঘর। ও ঠিক আছে। বাপরে বাপ, কি যে খেয়ে এসেছে। আমাকে এমনি মনে হয় বলছে যে শুকনা মুড়ি আর লঙ্কা খেয়েছে। মনে হয় অন্য কিছু খেয়েছে মনে হয়। হ্যাঁ, বলছি আসতে গো, এখান থেকে শোনা যাচ্ছে। এখন কোথায় করি? হ্যাঁ, এদিকে যাই। আমার বউটা কোন দিয়ে গেল গো? এদিকে গো, এদিকে। তাড়াতাড়ি আসো না গো, তাড়াতাড়ি আসো, আবার লেগেছে। তোমাকে বাথরুমে পায়খানা করতে বলেছি, বাইরে কেন এসেছো? রাধার বাবা, কি হলো গো? হ্যাঁ গো, তুমি তুমি পাছা দিয়ে হাগেছো না মুখ দিয়ে হাগেছো গো? কি ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। নার্স আসো এসো এসো। চলেন ম্যাডাম। আর যাবো না রুগী দেখতে। নার্স ম্যাডাম, বিশ্রাম আমাদের করো। হসপিটালে দেখি চলে আজ এসেছি। কি আসে। আর ঠিক আছে। আসছি গো। ও
আমার ভাতার ভাতার ও মাই গড কি বলছো তুমি আমি ওই ইংলিশ বুঝি না বাপু তাড়াতাড়ি চলো আমার ভাতার পায়খানা করতে করতে নিজেই পায়খানা হয়ে গেছে তাই নাকি আরে কি হয়েছে মাত্র আমার একটাই ভাতার ঠিক আছে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো আপনার নামটি বলেন সবিতা আর আপনার স্বামীর বিপ্লব মাহাতো বিপ্লব মাহাতো চলো চলো ম্যাডাম আমার চলেন বেটির নাম লাগবে না কার আমার বেটির নাম আপনার বেটিরও নাম আপনার বেটির কি হয়েছে না ভাতার নাম শুনলাম বলছে আমার নাম শুনলাম বলছে আমার বেটির নাম যদি না লাগে। না দুজনের নাম হলেই হবে ও ঠিক আছে ডাক্তার নি চলো ডাক্তার চলো ম্যাডাম চলো চল 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 আসছি গো রাধার বাবা আসছি গো ভাতার মরার বেটা মরা বন্ধুর বাড়ি থেকে গু গোবর খাইয়া আসে এখন নকশা করছে ও গো কি হলো গো ও মাই গড এতে চোখে চোখে দেখতে পাচ্ছ না নাকি ছি 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 ম্যাডাম হেল্প মি নার্স ও মাই গড ও ম্যাডাম ম্যাডাম নার্স হেল্প মি ও মাই গড ও মাই গড নার্স হেল্প মি আরে মাগি ও মাই গড এখানে তোমার গু পরিষ্কার করার জন্য এসেছে নাকি আমার ভাতারটাকে দেখো ও মাই গড দেখছো না চোখে দেখতে পাচ্ছ না তুমি ওখানে গু হাগেছে বাবরে ক্রিটিক্যাল পেশেন্ট ইজ সো মাই আরে বাবা তাড়াতাড়ি চলো আমি ধুয়ে দিব পরে দাও 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 আই চলো ননসেন্স দাঁড়াও ম্যাডাম যাচ্ছে তো ও আসছে গো ডাক্তার নিয়ে আসছে গো থামো ম্যাডাম আরে বাবা ঘর তো পুরো বিচ্ছিরি করে দিয়েছে ও গো ভাতার ম্যাডাম আমার 10টা নয় 5টা নয় একটাই ভাতার যদি মরে যায় আমার কি হবে গো ম্যাডাম দেখতে হবে ও মাই গড দূরে থাকো ও মাই গড এদিকে আসুন। আর ডাক্তার আরে বাবা দেখো না ম্যাডাম ম্যাডাম গো এখন দেখতে হবে কি করবা ম্যাডাম ভালো করে যাবেন ম্যাম এই দাঁড়ান এই চলেন চলেন কান্না করলে চিকিৎসা করবো না আমরা আরে এইভাবে যদি কান্না করেন আমরা চিকিৎসা কিভাবে করব মাগি তোর ভাতারের হয়েছে আয় দাঁড়াও মুখ সামলে কথা বলবেন আমরা নার্স আমরা কোনো বাড়ির মহিলা নয় তোমাদের বাড়ির ওই জন্য তো কাঁদছি আমার ভাতারের হয়েছে বলে তো আমি কাঁদছি তাহলে দাঁড়াও চিকিৎসা করো আগে বহিন আমার দেখো তাড়াতাড়ি ঠিক আছে দাঁড়ান কাকিমা দাঁড়ান ও মা ম্যাডাম বিচ্ছিরি এই চাংরা চাংরা দেখাতে এসেছিস ধর নার্স ম্যাম দাও স্লাইম দাও Ma'am. স্লাইম দাও এই স্লান দে দে ও মাই গড যা যা মা যা যা চিকিৎসা কর ও মাই গড আরে ধর পাগল ম্যাম এই যে তোমরা কি ডাক্তার না অন্য কিছু আরে আমরা ডাক্তারি দাঁড়াও এ মা নো মেরে দাও তাড়াতাড়ি দাঁড়াও আপনি ওই ম্যাডাম ক্রিটিক্যাল ও মাই গড ডায়রিয়া
emergency diarrhea. Oh no. এই নার্স, গাড়ি চলে এসেছে, চলো চলো চলো। ম্যাডাম চলেন চলেন চলেন। মরে যাক। ব্যাগটা ম্যাডাম, ব্যাগটা নিন। এগুলো ডাক্তার নাকি আমার ভাতারকে দেখলে না? ও মাসি, তোমার ঘরওয়ালাটা কোনটা গেছে? আর একটু ডাক্তার কানে নিয়ে চলো। ইমা, দম বন্ধ হয়ে গেছে কেন? ইমা, সঞ্জয় রে, বাবলা রে, এ বুধুয়া, বুধুয়া রে, এ দীপা, আয়না ভাই আয়না। কেউ আসছে না, আমার বাতারকে আমি নিয়ে যাব ডাক্তারখানা। 800 টাকা পরিষ্কার করে দাও। আসরটা পরিষ্কার করে দাও।